ইসরায়েলি কারাগারের বন্দি জীবনে নানা বিধিনিষেধ উপেক্ষা করে পবিত্র কোরআন হিফজ করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন ইসলাম আল মালিকি নামের এক সাহসী ফিলিস্তিনি যুবক। কারারক্ষীদের রক্তচক্ষু উপেক্ষা করে প্রায় অসম্ভবে কাজ করতে সময় নিয়েছেন তিনি মাত্র 14 মাস। জানা গেছে 2023 সালের নভেম্বরে তাকে রামাল্লায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং পশ্চিম তীরের অফের কারাগারে বন্দি করে রাখা হয়। আর সেখানেই তিনি বন্দী ছিলেন কদিন আগে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত। প্রত্যয়ই এই যুবক জানিয়েছেন, আটকের পর প্রথম দিকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য একটি নির্জন তদন্ত কক্ষে রাখা হয়েছিল। তখন তিনি জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছিলেন। মূলত ওই সময়েই তিনি কারাগারে পুরো কোরআন মুখস্থ করার পরিকল্পনাটি করেন। তিনি বলেন, তারা যখন আমাকে অফের কারাগারে স্থানান্তরিত করেছিল, আমি কারাগারের পরিস্থিতি দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। কারণ গাজা যুদ্ধের আগে কারাগারের যে পরিস্থিতি ছিল তা বর্তমানের তুলনায় স্বর্গ ছিল বলা যায়। আমাকে দিনে 10 মিনিটের বেশি বাইরে বের হতে দিত না। সেখানে আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা ছিল, কিন্তু গরমের কাপড় বা কম্বল ছিল না। পরিস্থিতি খুব কঠিন ছিল। জানা গেছে সূরা লুকমানের মাধ্যমে তিনি হিফজ শুরু করেন। এ সময় তার কক্ষে আরও 2 জন বন্দী ছিলেন। তিনি তাদের সঙ্গে প্রতিযোগিতা করে পুরো কোরআন হিফজ করেন। জেলখানায় কোরআন হিফজ করার সময় ইসরায়েলি কারারক্ষীদের বিভিন্ন বিধিনিষেধ ও চ্যালেঞ্জের মুখোমুখি হন তারা। কোরআন তেলাওয়াত করলে কারারক্ষীরা চিৎকার করে তাদের ধমক দিয়ে বলতো, এখানে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ। এমনকি তারা নামাজ আদায়েও বাধা দিত। ইসলাম আল মালিকি সূরা কাসাসের মাধ্যমে কোরআনের হিফজ সম্পন্ন করেন। যখন তিনি সূরা কাসাসের 85 নম্বর আয়াত তেলাওয়াত করেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যিনি তোমার প্রতি কোরআনকে বিধানস্বরূপ দিয়েছেন, অবশ্যই তিনি তোমাকে প্রত্যাবর্তন স্থলে ফিরিয়ে নেবেন। বলো, আমার রব বেশি জানেন কে হিদায়াত নিয়ে এসেছে আর কে রয়েছে স্পষ্ট পথভ্রষ্টতায়। এটা পড়ার পর তিনি অনুভব করেছিলেন যে সব কিছুর শেষ পরিণতি আল্লাহ তাআলার কাছেই রয়েছে। তাই জান্নাত লাভের জন্য নেক আমলে সময় ব্যয় করা উচিত। বিধিনিষেধ সত্ত্বেও দখলদার ইসরায়েলের কারাগারে ইসলাম আল মালিকির কোরআন হিফজের ঘটনায় আনন্দিত তার বাবা মোহাম্মদ আল মালিকি। তিনি বলেন, একদিন আমি আমার ছেলেকে কোরআনের হাফেজ হিসেবে দেখব, এমনটাই ইচ্ছে ছিল। আমি প্রত্যাশা করি প্রত্যেক বন্দী কারাগারে থাকাকালে কোরআন হিফজের মতো মহৎ কাজে যেন তাদের সময় ব্যয় করবেন। এদিকে গাজার শাসক গোষ্ঠী হামাস চলতি সপ্তাহে আরও 6 জিম্মিকে মুক্তি দেবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, 6 জিম্মির মধ্যে 3 জনকে বৃহস্পতিবার মুক্তি দেওয়া হবে আর বাকি 3 জনকে মুক্তি দেওয়া হবে শনিবার। ওই বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী আবারও জোর দিয়ে বলেছেন, চুক্তির কোনো ধরনের লঙ্ঘন সহ্য করা হবে না। গাজায় থাকা জীবিত ও মৃত সব জিম্মিকে ফেরত আনার জন্য ইসরায়েল সরকার কাজ চালিয়ে যাবে। একই সঙ্গে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সোমবার থেকে গাজার উত্তরাঞ্চলে ফেরানোর অনুমতিও দেওয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। একই তথ্য জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী দেশ কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সোমবার সকাল থেকেই উত্তর গাজায় ফিরতে দেবে ইসরায়েল। 19 জানুয়ারি গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়। চুক্তির আওতায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিচ্ছে হামাস, বিনিময়ে কারাবন্দী ফিলিস্তিনিদের মুক্তি দিচ্ছে ইসরায়েল। বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি এখনও উত্তর গাজায় ফেরার অপেক্ষায় রয়েছেন।